প্রিয় মুসলমান ভাইরারে আমার, আল্লাহ বলেন ওয়াইদ ক্বাল রাব্বুক, হে নবী আপনি স্মরণ করেন আপনার প্রভু বলেন লিল মালাইকা, ফেরেশতাদেরকে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমি প্রতিনিধি বানাবো, প্রতিনিধি খলিফা বানাবো। এই প্রস্তাব যখন ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখলেন, ফেরেশতারা বলল ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে বলল আতাজালু ফিহা, ওগো আল্লাহ আপনি পৃথিবীতে এমন এক জাতি সৃষ্টি করবেন নাকি যে জাতি মান ইউফসিদু ফিহা, যে জাতি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, অরাজকতা সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা এবং রক্তপাত ঘটাবে, মারামারি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, অথচ আমরাই তো আপনার তসবিহ পাঠ করি এবং আপনার মহত্ব বর্ণনা করি। অনুকদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য এবং আপনার তসবিহ পাঠ করার জন্য, আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, কেন আবার মানুষ বানানোর প্রয়োজন? আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। তোমরা নূরের তৈরি ঠিক আছে এবং জিন জাতি আগুনের তৈরি ঠিক আছে, কিন্তু তারপরেও আমি মাটি দিয়ে একটা জাতি বানাবো, এমন একটা জাতি বানাবো যেই জাতির নাম হবে ইনসান। যে জাতির নাম কি? ইনসান, মানুষ বলি আমরা। এমন এক জাতি বানাবো, সেই জাতিকে এই পৃথিবীর খলিফা বানাবো, পৃথিবীর প্রতিনিধিত্ব দিব। এই পৃথিবীর প্রতিনিধিত্ব তোমরা ফেরেশতাদেরকেও দিব না এবং জিন জাতিকেও দিব না। দিব এমন এক জাতি নতুন বানাবো, যেই জাতি মাটি দিয়া তৈরি হলেও সেই জাতি আগুনের সৃষ্টি জিন থেকে এবং নূরের তৈরি ফেরেশতা থেকেও দামি। সুবহানাল্লাহ। কেন দামি? মানুষ এত দামি কেন? আল্লাহ বলেন আমি খলিফা তৈরি করব পৃথিবীতে। খলিফা বলা হয় এমন ব্যক্তিকে, ভালো করে বুঝে রাখেন। আমরা অনেক সময় বলি যে খলিফা খলিফা, ওইটা আবার জামা বানানোর খলিফা না। কিন্তু যারা জামা বানায় এগো কি কয় আপনার দেশে? হয় কি না? খলিফা কয় না? আমাদের দিকে বলে খলিফা শব্দের, এটা হলো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এই শব্দের বাংলা অর্থ হলো প্রতিনিধি। কি প্রতিনিধি বোঝেন? সরকারের প্রতিনিধি থাকে না, সরকারের প্রেস সচিব থাকে না, প্রতিনিধি থাকে। একটা বাদশার পক্ষ থেকে প্রতিনিধি দল আসে। তো আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে একটা প্রতিনিধি এই দুনিয়াতে পাঠাবো, একটা জাতিকে পাঠাবো। সেই জাতি হলো মানুষ, ইনসান। সেটা আমার প্রতিনিধি। কেন প্রতিনিধি বলল মানুষকে? কারণ এই মানুষ আল্লাহর বিধিনিষেধগুলো পালন করবে এবং এটা বাস্তবায়ন করবে। আল্লাহর বিধিনিষেধগুলো পালন করা এটা ফেরেশতাদেরও কাজ না, এবং বাস্তবায়ন করা এটা ফেরেশতাদেরও কাজ না। কারণ ফেরেশতা এমনভাবে আল্লাহ তৈরি করেছেন, এরা কোনোদিন পাপ করতে পারে না। এদের পাপের মন মানসিকতাই নাই। এরা সবসময় ইবাদতের মধ্যে আছে। বুঝাইতে পারছি কথা? এদের মধ্যে পুরুষও নাই, নারীও নাই। জিন জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ নারী দিয়েছেন, কিন্তু প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা দেয় নাই। প্রতিনিধি বলে আল্লাহর বিধিনিষেধ যে নিজে পালন করে, নিজে করে এবং এটা সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করে, এরে বলে প্রতিনিধি। কথা কি বুঝছেন? আর এই দায়িত্বটা যেহেতু মানুষকে আল্লাহ দিয়েছেন, এই দায়িত্বটা জিনকেও দেয় নাই, ফেরেশতাদেরকেও দেয় নাই। এই জন্য জিনের থেকে, ফেরেশতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সৃষ্টি মানুষকে সবচেয়ে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ মাটির সৃষ্টি হলেও আল্লাহর প্রতিনিধি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দায়িত্ব দিয়েছেন আল্লাহর বিধিনিষেধ মানা, আল্লাহর বিধিনিষেধগুলো পালন করা। আল্লাহ বলেছেন নামাজ পড়, এটা মানুষের দায়িত্ব। মিথ্যা কথা ছাড়ো, এটা মানুষের দায়িত্ব। সমস্ত পাপ কাজ ছাড়ো, এটা দায়িত্ব মানুষের। এবং সমস্ত ইবাদত করো, এই দায়িত্ব মানুষের। এবং এগুলো তোমরা নিজেরা করবা তো করবাই, পাশাপাশি এই বিধি নিষেধগুলো, আদেশ নিষেধগুলো
সমাজে বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদের মানুষের। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষ সবচেয়ে বেশি দামি। আর এই দায়িত্ব দিয়া দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন বিদায়, এজন্য তারা, এই মানব জাতি হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এখানে আরেকটা প্রশ্ন জাগে। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এমন জাতি সৃষ্টি করবেন যে জাতি দুনিয়াতে এসে মারামারি কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। এখানে প্রশ্ন হলো, এখনো পর্যন্ত মানুষ তৈরি করা হয় নাই। যখন ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ যখন ফেরেশতাদের সামনে প্রস্তাব দিল, এই ফেরেশতারা আমি কিন্তু এমন এক জাতি তৈরি করতেছি যেই জাতি হবে মানুষ, মাটি দিয়ে তৈরি করব, আদম সন্তান, তাদেরকে আমি পৃথিবীতে প্রতিনিধি দিব, প্রতিনিধি বানাবো, আমার প্রতিনিধি হিসেবে দুনিয়াতে তাদেরকে আমি পাঠাবো। এই প্রস্তাবটা ফেরেশতাদের কাছে আল্লাহ রাখছেন। কথা কি বুঝছেন? বুঝতে হবে কিন্তু, খুব দামি কথা। যখন প্রস্তাবটা রাখছেন তখন কি মানব জাতি সৃষ্টি হয়েছিল? এখন তো সৃষ্টি হয় না এখন পর্যন্ত, মাত্র প্রস্তাব রাখছেন। ঠিক না বেটি? মাত্র প্রস্তাব রাখছেন ফেরেশতাদের সামনে, ফেরেশতাদের মজলিসের মধ্যে আল্লাহ প্রস্তাব রাখছেন, তোমরা কি বলো, আমি এমন এক জাতি বানাইতে চাই যাদেরকে আমি দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব দিব, দুনিয়ার কর্তৃত্ব দিব। এখনো পর্যন্ত মানুষ সৃষ্টি হয় নাই। এর মধ্যে ফেরেশতারা বলে উঠলো, আল্লাহ এমন জাতি সৃষ্টি করতে চান যে জাতি মারামারি কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। সৃষ্টি হয় না, এখনো পর্যন্ত ঘটাই নাই এই ধরনের ঘটনা, তাহলে তারা এই ধরনের কথা কেন বললো? যদি করতো অতীতে তাইলে বলতে পারতো। ঠিক না ভাই? ঠিক। এমন যদি হইতো যে মানুষ আগে সৃষ্টি হয়েছিল, মারামারি কাটাকাটি করছে, আল্লাহ ধ্বংস করে দিছে, আবার নতুন করে বানাইতে চায়, তাইলে ফেরেশতাদের এই প্রশ্ন করাটা যৌক্তিক ছিল। ঠিক না ভাই? ঠিক। ফেরেশতারা না জেনে এই প্রশ্নটা করলো কেন? এটা একটা প্রশ্ন কিনা বলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, ফেরেশতারা এই প্রশ্নটা করেছে এই জন্য, কারণ মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন জাতিরা বসবাস করত। এই পৃথিবীর মধ্যে জিন জাতিরা বসবাস করত, বিভিন্ন জায়গায় জিন জাতিরা বসবাস করত। সারা পৃথিবীতে জিনের কর্তৃত্ব ছিল। জিনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছিল যে তোমরা বিধিনিষেধ মেনে চলো, কিন্তু তারা আল্লাহর হুকুম অমান্য করে মারামারি